ওয়েটার। জি স্যার, কিছু লাগবে মেনুটা অর্ডার করতে পারেন। এক্সকিউজ মি স্যার, কিছু অর্ডার করবেন না? ও ইয়া শিওর শিওর শিওর। কি কি আছে আপনার এখানে? সবকিছু মেনুতে দেয়া আছে স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওই ওয়েটার, আমাদের কি কাস্টমার মনে হয় না? এতক্ষণ ধরে বসে আছি, এদিকে আসো। তবে ওই কি হয়েছে? হ্যাঁ, চিল্লাইবার লাগছিস কিল্লা? আবে কথা কস না কে? দাঁড়া, সালাম দে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। হ্যাঁ, আমার এখানে দোষে মনে মনে চল। আপনি কি আমার জন্য একটা কোক আনতে পারবেন? শিওর স্যার। স্যার, আপনার কোকটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। প্লিজ শুনুন। জি স্যার। আপনার নামটা জানতে পারি? শিওর, আমার নাম পায়েল স্যার। প্লিজ বসুন। বসুন। কাল থেকে তুমি আর এখানে চাকরি করবে না। স্যার, আপনি এভাবে কেন বলছেন? আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করোনি। আমি বলেছি চাকরি করবে না, দ্যাটস ফাইনাল। প্লিজ স্যার দেখুন, এই কাজটা করে আমার সংসার চলে। আমি যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে বলুন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমাদের ওনারকে কিছু জানাবেন না প্লিজ, আমার চাকরিটা চলে যাবে স্যার। তোমার ওনার আমার কথা জানলে এমনিতেও তোমাকে চাকরিতে রাখবে না, তুমি কোনো চিন্তা করো না। শোনো, তোমাকে এখানে মানায় না। তোমাকে দেখলে রানীর মতো লাগে। এক্সকিউজ মি স্যার। এই গাছগুলা বিক্রি হইলে আরো কিছু গাছ নিয়েই তৈব। আমার বাগানের গাছ সবাই কিনতে আসে। এবার আনতে গেলে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর দেখে আনা লাগবো, যাতে সবাই কিনা নিয়ে ঘরের ভিতরে সাজাইতে পারে। মা, কি করতেছো? দেখতেছস না কি করতেছি? কই গেছিলি? নিশ্চিত ওই রেস্টুরেন্টে গেছিলি। ওই তোরা না রেস্টুরেন্টে যাবার না করছি আমি? কেন মা, আমি ওই রেস্টুরেন্টে চাকরি করলে তোমার সমস্যাটা কি? প্রতিদিন তুমি এই বিষয়টা নিয়ে রাগারাগি করো। রাগারাগি করবই তো, তুই তো রেস্টুরেন্টে চাকরি করতে যাস না, যাস হলো পোলাগুলোকে ফষ্টি লষ্টি করতে। মা চুপ করো, তুমি কি ধরনের কথাবার্তা কইতেছো এসব? আমি যা কইতাছি ঠিক কইতাছি। দেখো মা, তুমি ঠিক কইতাছো না, তুমি একদম ভুল কইতাছো। আচ্ছা মা, আমি চাকরি করলে তোমার সমস্যাটা কি? আমি আমার পেট চালানোর জন্য চাকরি করি। আমারও তো মন চায় আমি ভালো মন্দ কিছু খাই, ভালো জামা কাপড় পরি। যখন আমার টাকার প্রয়োজন হয় তুমি তো আমার একটা পয়সা দাও না, দূর দূর করে আরো তাড়ায় দাও। আর এখন যেহেতু আমি চাকরি করে টাকা ইনকাম করতেছি, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ 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 রে, কইছে নাকি? এই তোরকে আমি না খাওয়া রাখি? হ্যাঁ, মাইসে উনলে তো মনে করবো যে তোর আমি না খাওয়া রাখি। আন বেশি কথা না কয়ে যা ঘরে যা। আবার যদি গেছস রেস্টুরেন্টে তাইলে তো আর আমি পা ভাঙ্গে দিমু। এটার যে কি একটা হাল করি, ওর যত তাড়াতাড়ি সম্ভব বিয়া দেওয়া লাগবে। বিয়া দিলে এই বাড়ি থেকে বিদায় হইলেই বাঁচি। হারামজাদি। স্যার, এই যে আপনার ফুচকা আর এই যে পানি, আরো কিছু লাগবে? জি না আপু, তবে লাগলে পরে আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে বলবেন।
জি স্যার বলুন, সরি একটু লেট। একটু লেট না, আমি এখানে 1 ঘন্টা ধরে বসে আছি আর আপনি ওখানে কি করছেন? একটা ছেলের সাথে গল্প করতেছেন। আচ্ছা এটা কি প্রেম করার জায়গা নাকি? আচ্ছা আপনি এরকম রুড বিহেভ করছেন কেন আমার সাথে? আপনার যদি কিছু লাগে আপনি আমাকে বলতে পারেন, কিন্তু এভাবে তো আপনি কাস্টমার হয়ে আমার সাথে কথা বলতে পারেন না। হ্যাঁ বলবোই তো। আপনি দোকানদার হয়ে যদি কাস্টমারদের সাথে ভালো আচরণ না করেন তাহলে আমি কাস্টমার হয়ে কিভাবে আচরণ ভালো করব? আচ্ছা স্যার সরি, আপনি এসব নিয়ে একটু শাউট কম করবেন। যদি কিছু লাগে আপনি বলুন, আমি এনে দিচ্ছি। না আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আপনার মালিককে ডাকুন। স্যার প্লিজ স্যার, এটা পাবলিক প্লেস, আমাদের রেস্টুরেন্টের একটা রেপুটেশন আছে। এই জন্য আমি আপনাকে বলতেছি আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আপনি আপনার মালিককে ডেকে আনুন। প্লিজ স্যার এরকম করবেন না, আমার চাকরিটা চলে যাবে। আপনার চাকরি থাকলে আমার কি? এক্সকিউজ মি, কি হয়েছে? আপনি কি অনার? উনি আমার কর্মচারী। শুনুন, আমি এখানে প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি, আপনাদের কোনো কাউকে পাচ্ছেন এখানে? কেন? আমার কর্মচারী তো এখানে সার্বক্ষণিকভাবে আছে। হ্যাঁ উনি এখানে আছে, কিন্তু উনি আমাদেরকে কোনো সার্ভিস দিচ্ছে না, দিচ্ছে তো অন্য কাউকে। হোয়াট? পায়েল, এসব কি শুনছি আমি? স্যার আসলে আমার একটা রিলেটিভ এসেছিলেন, ওনার সাথে একটু কথা বলছিলাম। আর কখন হবে না, সরি স্যার। শুনুন, উনি ওই লোকটার সাথে যেমন আচরণ করতেছে আমার মনে হয় না যে উনি শুধু রিলেটিভ, অন্য কিছু মনে হয়েছে। আমার তো মনে হচ্ছে উনি এখানে প্রেম করতে আসছেন। যাই হোক, এত কিছু পরে আমি এখানে খেতে যাচ্ছি না। ভাই শুনুন, আমি বিষয়টা দেখছি। পায়েল, উনি এসব কি বলতেছেন? আপনি এখানে সার্ভিস না দিয়ে প্রেম করছেন? না না স্যার, ওই রকম কোনো ব্যাপার না স্যার, প্লিজ ক্ষমা করে দিন, আর কখনো এরকম হবে না, ভুল হয়েছে আমার। শাট আপ! একটা কথা বলবেন না আপনি। শুনেন, ঠিকমতো কাজ করলে করবেন, না হলে এমপ্লয়ের অভাব নেই আমার। আচ্ছা যাই হোক, আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, আমি এখানে খেতে যাচ্ছি না। বাই। স্যার এক্সকিউজ মি স্যার। পায়েল, আপনি দেখতে শুনতে ভালো, স্মার্ট, এই জন্য আমি আমার ব্যবসাতে আপনাকে লাগিয়েছি। কিন্তু একটা কথা মনে রাখেন, আমি আমার ব্যবসার চিন্তা করব, আর কোনো কিছু নয়। আনান, তুমি এখন এখানে? ইন্টারভিউ দিতে যাচ্ছি, তো ভাবলাম তোমার কাছ থেকে একটু দোয়া নিয়ে যাই। ও যাক, ভালোই হয়েছে ইন্টারভিউ দিতে যাইতেছো। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে, ইনশাল্লাহ তোমার চাকরিটা হয়ে যাব। আনান, আমার জন্য তুমি তোমার বাবারে ছাইরা এইভাবে চাকরির জন্য ঘোরাঘুরি করতেছো, যখন শুনবো তোমার চাকরিটা হয়েছে আমার চাইতে খুশি আর কেউ হইব না। আর ওইসব কথা বাদ দাও, আমরা তো আমাদের সুখের জন্যই কাজটা করছি, তাই না? চাকরি না করলে খাবো কি বলো? হ আনান, আমার জন্য হইলেও তোমার এই চাকরিটা পাইতে হইব, কারণ তুমি তো আমার জন্য এত কষ্ট করতেছো। আমার জন্য তোমার বাবারে ছাইরা, বাড়ি ঘর ছাইরা তুমি এত দূর চলে আসছো, চাকরির জন্য ঘুরঘুর করতেছো। তুমি যদি চাকরিটা না পাও তাহলে তোমার বাবা আমার দিকে আঙুল তুলে কইব তোমার জন্য আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে, আর আমি এটা চাই না। আমি সবসময় দোয়া করি তোমার চাকরি হোক। তুমি যদি আমার পাশে থাকো আমি সব কিছু করতে পারবো। আচ্ছা একটু 2 মিনিট দাঁড়াও এখানে। দেরি হয়ে যাবে তো। পাগলি আবার কি? এই যে নাও, এটা রাখো। এইটা মনে করো তোমার ইন্টারভিউ তুমি দিতে যাইতেছো না, এটা তোমার প্রতি আমার একটা ইনভেস্ট। যখন তোমার চাকরি হয়ে যাবে তুমি তখন আমার শোধ করে দিও। ইনভেস্ট না? যাও দেখে শুনে যাই। টাটা। আল্লাহ, আর না জানি চাকরিটা হয়ে যায়। স্যার কিছু আসসালামু আলাইকুম। আপনি এখানে? এই মেয়ে, তুমি কি ভেবেছো? তুমি সাধারণ এই ক্যান্টিনের একটা সামান্য কর্মচারী। তুমি আমার বাড়ির বউ হতে চাও, তোমার তো সাহসটা কম না? আমার ছেলে অন্য 10টা ছেলের মতো এত চালাক না। নিশ্চয়ই তুমি ওকে কিছু করেছো তোমার কাছে আসার জন্য। না, এটা আপনার ভুল ধারণা। আমি আপনার ছেলেকে কিছুই করিনি। আমরা দুজনকে ভালোবাসি, আমার ভালোবাসার টানে হয়তো বা এমনটা করেছি। আমি ওকে কি করব? আর আঙ্কেল, এই পাবলিক প্লেসে কিন্তু রীতিমতো আপনি আমাকে অপমান করছেন। এই মেয়ে শুনো, তোমার সাথে আমি তর্ক করতে আসি। আজকের পরের থেকে তুমি আমার ছেলের সাথে কখনো মেলামেশা করো, মনে রাখবে খুব খারাপ হয়ে যাবে। না আঙ্কেল,
আমি আপনার এই কথা মানতে পারবো না। আপনার ছেলেও আমাকে ভালোবাসে, আমিও আপনার ছেলেকে ভালোবাসি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার ছেলের চাকরি হয়ে গেলে আমরা দুজনকে বিয়ে করে ফেলবো। তুমি আমার সাথে চ্যালেঞ্জ করছো তো, তাই না? আরে এই জন্মে তো নয়, আরো 7 জন্মেও তুমি আমার ছেলেকে তুমি পাবে। দেখুন আঙ্কেল, আপনার হয়তো কোটি কোটি টাকা আছে, আমার কোটি কোটি টাকা নেই। আমি আপনার সাথে টাকার চ্যালেঞ্জ করছি না, ভালোবাসার চ্যালেঞ্জ করছি। আমরা দুজনকে ভালোবাসি, আমাদের ভালোবাসা পূর্ণতা পাবেই পাবে। এবং কি আমি আপনাকে এটাও বলে রাখছি, আপনি নিজে হাতে আমাদেরকে বিয়ে দিবেন। পায়েল, পায়েল, পায়েল। বাহ, চাকরির কথাটা কি কারে ডাকতাছ? ভালো আছেন আন্টি? একটু পায়েল রাখবেন না? কেন পায়েল দিয়ে কি হইব? ওর সাথে একটা জরুরি কথা আছে। পায়েল নাই, আর পায়েল কইছে তোমার লগে ও আর মিশবো না, কথাও কইব না। এখন এন থেকে তুমি যাইতে পারো। আমি আপনার মুখের কথা বিশ্বাস করি না, আপনারা ডাক দেন। পায়েল, আচ্ছা গলা বন্ধ করো, বন্ধ করো কইতাছি। আপনি এমন করতেছেন কেন আন্টি? এমন করতেছেন কেন আন্টি? এমন করি কেন বুঝো না? আমি চাই না তুমি পায়েলের সাথে মিশো। কেন আসো? কি ব্যাপার, কি হইছে আমান? তুমি কখন আসলা? তোমার মা কি কই জানো? কি? তুমি বলে আমার কথা কইবো না? হ্যাঁ আমি ঠিক কইছি। মা তুমি চুপ করো তো, আনান কি বলতে আসছে সেটা আগে শুনে নি। কও। কিছু খুশির সংবাদ আছে, আমি তো চাকরি পেয়েছি বুঝছো। কি? তুমি চাকরি পেয়ে গেছো? মা শুনছো, আনান চাকরি পাইছে। কি করব আন্টি? আমি নাচমু, নাচি। দেখছো তোমার মা কেমন করে? আচ্ছা তোমার মা কথা বাদ দাও। শোনো, এলাকা সবারই মিষ্টি খাওয়াই দিব, বুঝো নাই? আমার ভাই বোন আছে না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যাও। আপনার মিষ্টিটা পাঠাই দিমু। আমার মিষ্টিটা রাইখা দিও। পকেটে নাই কানা করি মিষ্টি খাওয়াবো। মা এবার তুমি চুপ করো তো। মা আনানের তো চাকরি হয়ে গেছে, এখন তো তাহলে ওর সাথে আমার বিয়েটা দেওয়াই যায়। কিসের বিয়ে? হ্যাঁ কিসের বিয়ে? আমি বিয়ে তোর জেনে ঠিক করবো, হেলেই তোর বিয়ে করণ লাগবো। এইটাই হলো আমার শেষ কথা। তুমি আমার একটা শেষ কথা শুনে রাখো, আমার যদি বিয়ে করতে হয় আমি আনানরেই করবো, আর কাউরে না। ছোট লোকই যেমন ফকির আছিল আর মায় তেমন হইতি। এই সতীনের মেয়েরা নিয়ে যে কি করি, ফকিরের নজর জীবনেও যাইব না। আর ওই পোলাটা আসছিল তো কোটিপতির পোলা, বাইরে আয়া পড়ছে। এখন ফকিরের না এনে ওনে ঘুরে বেড়ায়। আমি তো আর বিয়া ভাইবা রাখছি বড়লোক বাড়িতে। ইস, ওই শখটা যদি আমার পূরণ হয়, আমিও অনেক সুখে দিন কাটাইতে পারবো। ফকির নিয়ে শুন রে মনা আমি বলি যে তোরে। ও আচ্ছা, এই পাশ দিয়ে চলো। এই পায়েল শোনো, দাঁড়াও। তোমাকে তো আমি চাকরি করার জন্য নিষেধ করেছিলাম, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। দেখুন, আপনি আমাকে ভালোবাসেন এটা আপনি আমাকে বলছেন, আমি তো বলি নাই যে আমি আপনাকে ভালোবাসি। আরে কি বলো, আমি তো তোমাকে রানী বানাবো। আমার বাড়ি ঘর সব সাজিয়ে ফেলেছি, তুমি সেখানে আমার রানীর মতো থাকবে। শুনুন মিস্টার, অলরেডি আমার রানী হয়ে আছে, আপনার রানী কিভাবে হয়? এই চল তো। আরে কি কয়? পায়েল তুমি দাঁড়াও। আচ্ছা আবে বেটা, ওই এই তারা কই আছস রে? এদিকে আয়। আচ্ছা আচ্ছা আপনার জানকা রানী হলো মৌজ করেন গা, জানকা ভাইয়া। আবে তোরা ওরা দেখা রাখ, আমরা দেখতাছি। আমি তোর ভাবিরে লইয়া একটু আলোচনা করে আসি। আসো আম্মা জান, ও শাশুড়ি আম্মা জান। আরে আব্বা জান, জি। আপনি ওর কই থেকে ধরে লইলেন? আরে ওখানে এক ছাড়ার লগে আপনার ইটিস পিটিস করতেছিল। এই হারামজাদি, তোর কইছি না তুই ওই সারা লাগে মিশবি না? কেন গেছস? কেন যাবো না, আমি ওরে ভালোবাসি। হারামজাদি, কার সামনে কি কইতে হয় বুঝছ না? হ্যাঁ, এই হইলো আব্বা জান, ওনার লগে তোর বিয়ে ঠিক করছি, বুঝছস? অনেক বড় লোক। বাজান, এই যে আমার হাতটা না খালি, দুইটা বালা বানিয়ে দিয়েন। শাশুড়ি আম্মা জান সব হইব, সব
বালা চাইছেন বালা দিমু, সব দিমু, কিন্তু বিয়া কিন্তু আজকে হইব। আমার হাতে কিন্তু সময় নাই। আজকে হইব মানে পারলে এক কাম করেন, এক্ষুনি নিয়ে যান। ওরে নিয়ে কাজী অফিসে গিয়া বিয়া করে আমু? হ্যাঁ একেবারে। এই পায়েল চলো, আমরা এখনই কাজী অফিসে গিয়ে বিয়ে করব। আচ্ছা রে, এই এই বিয়া হইলে আমার পোলার লগে হইব। ওরা দুইজন দুইজনের খুব ভালোবাসে, বুঝছেন? আপনি কাকা? আমি ওর বাপ। আপনি করতে এলেন এখানে আবার? আবার কই কইতে? আরে আরে ওই তোরা কই রে? কি রে কই? আপনি কেমন মা? হ্যাঁ, একটা গুন্ডার কাছে আপনার মেয়ের বিয়ে দিতে চান? এই তুমি আমারে গুন্ডা কইছো? আমার গুন্ডামি তো তুমি দেখো না। এই ও ছোট কেমনে রে? হ্যাঁ এই তোরা চুপ থাকো, চুপ থাকো। তুমি বহু বড় গুন্ডা আমি জানি। তোমার বয়সে আমিও বহু বড় গুন্ডা ছিলাম। সব জিরো, কোনো দাম নাই। তার চেয়ে ভালো তুমি ওর বড় ভাইয়ের মতো ওকে দুইজনকে হাত মিলে ওরা দুইজনকে খুব ভালোবাসো। এই ভালোবাসার মাঝখান দিয়ে তুমি ঢুকো না। আমি কিন্তু মুরব্বী মানুষের কথা ফেলাইতে পারি না। আপনি মুরব্বী মানুষ, আপনি একটা কথা কইছেন। আমার জীবনে আমি এমন কিছু নাই, আমি করি নাই, এমন কিছু নাই আমি পাই নাই, কিন্তু আপনি মুরব্বী হিসাবে একটা কথা কইছেন। আমার কিন্তু বাবা নাই খেয়া, আমি ছোটবেলায় বাবারে হারাইছি। আমি মুরব্বী মানুষের কথা ফেলাই না। আপনি যেহেতু কথাটা কইছেন, আমি আপনার কথাটা অক্ষর অক্ষরে পালন করি। পায়েল আর আপনার পোলার বিয়া আমি নিজের হাতে দিব। ওরা সুখী হোক, এটা আমি চাই। আমি জীবনে সব পাইছি, যা চাইছি সব পাইছি, কিন্তু ভালোবাসা এই জিনিসটা আমি পাইনি। আর ভালোবাসা জোর করে আদায় করা যায় না। শুনো বাবা, আমিও ওকে দুইজনের ভালোবাসার মধ্যে মাঝখান দিয়ে ঢুকে গেছিলাম বাধা দেওয়ার জন্য। কাজ হয়নি, ভালোবাসার কাছে আমি আর মাইনা গেছি। আঙ্কেল, আমি কিন্তু সারা জীবন গায়ের জোরে খলনায়কগিরি কইরা সব আদায় করছি, কিন্তু খলনায়ক হইলে যে ভালোবাসা পাওয়া যায় না, এটা আজকে বুঝলাম। আমি খলনায়কই রয়ে গেলাম। বাবারে, তুমি যে স্বীকার করছো আমি খুব খুশি হয়েছি। তুমি বুঝছো জিনিস। আঙ্কেল, বলো। আমি একটা কথা বলতে চাই। বলো মা। আপনি কিন্তু আমার সাথে চ্যালেঞ্জ করেছিলেন, সেই ঘুরে ফিরে কিন্তু চ্যালেঞ্জে আমি জিতে গেলাম। তুমি ঠিকই বলেছো মা। আসলে ভালোবাসা যে এত শক্তিশালী জিনিস, ভালোবাসার কাছে হার মানা যায়। তোমরা সুখী হও, ভালো থাকো।